আকরাম শফিয়ে আযম রহমত আলম বিশ্বের নবী মুহাম্মদ দিল অন্তর খুলে বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা হলাম সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা? না কার বান্দা? একদল আছে শয়তানের বান্দা আর একদল আছে আল্লাহর বান্দা। একদল হলো শয়তানের মুরিদ আর একদল আল্লাহর মুরিদ। একদল হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর একদল হলো হিজবুশ শাইতান শয়তানের দল। হাসানা নাই? রাস্তা কিন্তু দুইটা। কয়টা রাস্তা? ফামান শাআ ফালইউমিন, ইচ্ছা হলে মুমিন হও। ওয়ামান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হলে কাফির হও। স্বাধীন দিছে আল্লাহ। কি দিছে? স্বাধীন। আপনি যদি কাফির হন আপনাকে কেউ ধরবে না, আপনি যদি মুমিন হন আপনাকে কেউ মারবে না। আল্লাহ যতগুলি পথ দিয়েছেন, শয়তান কিন্তু উল্টা পথ আর একটা দিছে। আল্লাহ দিয়েছেন ইসলাম, শয়তান দিয়েছেন কুফরি, ঠিক কিনা? আল্লাহর পথ কি? ইসলাম। জোরে বলেন কি? নাকি ডর করে বলতে? আল্লাহর পথ কি? ইসলাম। আর শয়তানের পথ কুফরি। আল্লাহ করছেন যাকাতের ব্যবস্থা, শয়তান করছে সুদের ব্যবস্থা। হাসানা নাই? আল্লাহ রাব্বুল আলামিন দাম দিয়েছেন, সব থেকে ইজ্জতওয়ালা বানাইছেন মসজিদ, আর শয়তান বানাইছে বাজার। হাসানা নাই? শয়তান বানাইছে বাজার, ওখানে মানুষ হাজার হাজার। আর আল্লাহর ঘর মসজিদ, সেখানে কোনো ভিড় নাই। কেন? শয়তানের দল বড়, ঠিক কিনা? মানুষ থ্রি কোয়ালিটি বর্তমানে। কোয়ালিটি কয়টা? এক আল্লাহওয়ালা, আর একদল শয়তানওয়ালা, আর একদল 50-50, মানে আল্লাহর আধা মানে শয়তানের আধা মানে। হাসানা নাই? এই জন্য কবি বলেন, मस्जिद में जाके नमाज भी पढ़ो, बाजार में जाके शराब भी पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। आसना नहीं जुरे बोले अल्लाह रब्बुल आलामीन এই জমিনের বুকে মানুষদেরকে আল্লাহ তৈয়ার করেছেন। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য এই দুনিয়ার বুকে আল্লাহ পাক সামান্য কয়েকদিনের হায়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য, এক্সাম নেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। ও মানব মণ্ডলী, দুনিয়া থেকে যদি আমি আল্লাহর হয়ে আসতে পারো, দুনিয়া শান্তির জায়গা নয়, তোমার জন্য চির শান্তি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যাইতে চাই? চাই না? নাই? তো ফিরি জান্নাতে কি ফিরি যাওয়া যাবে? জান্নাত থেকে আমরা সবাই আসছি, ঠিক কিনা জোরে কোন? আমরা কোথা থেকে আসছি? জান্নাত থেকে। শুধু কি পুরুষ জান্নাত থেকে আইছে না মহিলারা আসছে? একটু কথা কন, পুরুষই আসছে না মহিলা আসছে? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। একটি মাত্র অপরাধের কারণে জান্নাত থেকে বের করে দিছে। পুনরায় আবার আল্লাহ ঘোষণাও করে দিছে আবার জান্নাতে নেওয়া হবে যদি জান্নাতি হয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেয় নাই। আমরা অন্ধকারে পড়ে আছি, গোটা পৃথিবী অন্ধকার। এই অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, যেন আমরা জান্নাতে যেতে পারি গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নিকটে
আপনি আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি দুইটা জিনিস দিয়া আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ পাক কোরআনে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে দুইটা জিনিস দেওয়া হয়েছে। একটা হলো নূরুন, এর অনেক ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন নূরুনের এক ব্যাখ্যা হলো বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুম মুবিন এর অর্থ হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম। এবার যদি বলি ভাই, আমার নবী দুনিয়াতে আসছিলেন কিনা জোরে বলে? আসছিল না? নাই সাউন্ডটা কি ক্লিয়ার করা যায় না? জাম সাউন্ড হাই করা। এই যে সর্দি সর্দি একটা ভাব হয়েছে না? আমার কিন্তু সর্দি নাই। সর্দি আছে আমার? মায়াকে সর্দি আছে। কয়টা বস্তু আছে জোরে কর? দুইটা। আমার নবীর দাম বেশি না কম? কত বেশি? মুসা নবীর মতো। আমার নবীর দাম এত বেশি, এক কথাই জেনে নেন, নবীর দাম বানায় দিলে নবীর দাম বাড়বে না। আমার নবীর দাম কত বেশি গো! আল্লাহ ছাড়া ওনার চাইতে দামি আর কেউ নাই। সুবহানাল্লাহ। এক কথাই নবীর দাম আল্লাহ নবীকে তো পাওয়ার আল্লাহ দান করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছিলেন। এই জন্য কবি বলেন আল্লাহ কা রুবুবিয়ত হ্যাঁ জাহাঁ তক, মুহাম্মদ কা নবুয়ত হ্যাঁ ওয়াহাঁ তক। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার নবী। বলেন সুবহানাল্লাহ। একটা হলো বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার নবী দুনিয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর একটা দামি কিতাব আল্লাহ দান করেছিল। ওই কিতাবের নামটা কি জোরে বলে? কিতাবের নামটা কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যেহেতু বাংলা ভাষা নাকি আরবি ভাষা জোরে কোন? আরবি না বাংলা? কোরআন যেহেতু আরবি, আমার নবী আরবি। এই জন্য নবী বলেন আহিব্বুল আরাবা লিসালাসিন। তিন কারণে তোমরা আরবিকে মহব্বত করো। তিন কারণে তোমরা আরবি ভাষাকে মহব্বত করো। এক নম্বর, ইন্নী আরাবিয়ুন, আমি নবী নিজে আরবি। ওয়াল কুরআনু আরাবিয়ুন, কুরআন হলো আরবি। ওয়াল লিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন, এবং জান্নাতীদের ভাষাও হবে আরবি ভাষা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি যাবার চাই, আরবির সঙ্গে সম্পর্ক রাখা লাগবে না? নাই? আমরা তো আরবি সব বুঝি না। একবার বলো হজ করতে গেছে, কই গেছে? হজ করতে গেছে। আসামিস মানুষ তো কি চাহিলে হজর পরে কি চাহিলে কই বহুত কিবা কিবি চাইছো, কিন্তু অসমৰ একোৱে নাপালো। অসমৰ একোৱে নাপালো। এটা বস্তু পাইছো, অনলি আজানটো অসমীয়াত দিয়া। কি কৈছে? শুধু আজানটাই আসামিস ভাষায় পাইলাম, আর কিচ্ছু আসামিসে একটা শব্দও নেই। আসলে কি আজান কি আসামিস ভাষা? বেটা মনে মনে ভাবছে আজান যেহেতু আসামও শুনছে, উনি মনে মনে ভাবছে বোধহয় আজান বোধহয় আসামিস ভাষা। আমাদের আরবির সঙ্গে সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে কর? সালামটাও শুদ্ধ নাই, আছে না নাই? কি কয়? আসসালামু আলাইকুম। কি কয়? আসসালামু আলাইকুম এর অর্থ জানেন? কইতাম নি? আসসাম মানে মরণ, সাম মানে কি? জোরে কয়। আসসালামু আলাইকুম মানে তোর উপরে মরণ আসুক। ও ভাই, আরবির সঙ্গে সম্পর্ক নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বাবার জানাজা নিয়ে গেছে। জানাজার ময়দানে কয় হুজুর নিয়তটা একটু কয়ে দেন। কয় না নাই জোরে কম।
নিয়তটা একটু বলে দে, কারণ বাবার জানাজা পড়বো নিয়তটা পর্যন্ত জানে না। কেন জানে না? মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নাই, বানাতের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, উলামাদের সঙ্গে সম্পর্ক নাই। উলামা দেখলেই বান্দি গরম হয়ে আসে না নাই? অনেক আছে আলিম দেখলেই চান্দি গরম, একটু জোরে জোরে গেলে বলে কই জানি দাওয়াত পাইছে, কয় না নাই? আস্তে আস্তে গেলে বলে বেশি খাইছে, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য কোরআন আমাদের মূল গ্রন্থ। এই কোরআনুল কারীম দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? এখন কি নবী আছেন? নবী নাই, কোরআন রয়ে গেল। এই কোরআনের কথাগুলি জানার দরকার আছে না নাই? জোরে করেন, আছে না নাই? এই কোরআনের কথা কে বলবে, কে শুনবে? আল্লাহর নবী বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীর ওয়ারিস। উলামাদের দায়িত্ব হলো কোরআনের কথাগুলি বা এক এক করে কানে কানে জানায় দেওয়া। উলামাদের দায়িত্ব হলো কোরআনের বাণী আম মানুষের কানে জানায় দেওয়া। এবারে যদি বলেন তাহলে বোঝা গেল উলামাদের ঠেয়া বেশি, কারণ আল্লাহর নবী উলামাদেরকে দায়িত্ব দিয়েছে, আম মানুষের কোনো দায়িত্ব নাই। না না, আল্লাহ বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা কোরআন জানো না, কোরআনের বিষয়ে যাদের জ্ঞান নাই, যে বিষয়ে কোরআনের আয়াত জানো না, হাদিসের কথা জানো না, যারা জানে তাদের নিকটে গিয়া এক এক করে জিজ্ঞাসা করে নাও। কোন সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব উভয়ের আছে না নাই? আলিমদেরও দায়িত্ব আছে, যারা জানে তাদেরও দায়িত্ব আছে, যারা জানে না তাদেরও দায়িত্ব আছে। সাহাবাই কেরাম একটা মাসলা শিখার জন্য 3 দিন সফর করছে। কয় দিন? 3 দিন। এক সাহাবী গেছে, শুনছে প্রায় এখান থেকে 3 দিনের পথ। ওনার কাছে একটা হাদিস আছে, এই হাদিসটি নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। 3 দিনের পথ দিছে। 3 দিনের পথ দেওয়ার পরে ওনাকে পাইছে, বলে ভাই শুনতে পেলাম আপনার কাছে একটা হাদিস আছে, হাদিসটা একটু দেন। উনি বলে হাদিসটা তো ঘরে রাখা আছে, আমি ঘর থেকে নিয়ে আসি। তখন সাহাবী বলেন, ও আমার ভাই, তুমি যদি ঘরে আনতে যাও, এর ভিতরে যদি 2 জনের ভিতরে কারো মৃত্যু হয়, তাহলে তো হাদিসটা শুনতে পেলাম না। দয়া করে কাগজটা পরে আনো, তবে সর্বপ্রথম আমার একবার হাদিসটা শোনায় দাও। অন্তত 3 দিন যে কষ্ট করে আসলাম, এই কষ্টর ফল আমি পাই যাব। সুবহানাল্লাহ। কতটুকু তড়প, কতটুকু মহব্বত ইলমের সঙ্গে। কিন্তু আমরা তো ভাই ইলমের সঙ্গে আমাদের মহব্বত নাই, ইলমের জজবাও নাই, আগ্রহ নাই। হুজুরে ওয়াজ করে আর বাড়িতে বইবে বিড়ি টানে। আছে না নাই? আছে না? আপনারা না, যারা বিড়ি টানতেছে এগুলোর কথা কইতেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনের দাম আছে না নাই? কোরআন ছিল, আছে, থাকবে। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কি ভাই খারাপ লাগতেছে? আপনার খারাপ লাগে? আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, কাফিরদের ইরাদা হলো, তাদের নিয়ত হলো ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর বাতিকে নিভায় দিতে চায়, কোরআনের বাতিকে তারা ফু দিয়ে নিভায় দিতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে আমি আমার নূরকে পূর্ণতা দান করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের যত জ্বলা জ্বলক না কেন, যত খারাপ লাগুক না কেন, আমি রব্বুল আলামিন, আমি আমার ইসলামকে, কোরআনকে আমি আল্লাহ জ্বালাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন উঠায় দেওয়ার চেষ্টা করছিল কিনা? করে নাই? কত অপচেষ্টা করছে না নাই? কত শক্তি আসছিল কিনা? শক্তি আছে, শক্তি আছে। কোরআন আছে না নাই? চলে গেছে, কিন্তু কোরআন
রয়ে গেল। কোরআন উঠায় দিবে তো দূরের কথা, একটা হরফ পরিবর্তন করতে পারে নাই, পারবে না। কারণ লাইনের বাতিরে যত ফু দেন, নিভাইতে পারবেন? সম্ভব? সম্ভব না। দুয়াতের বাতি বান নাই, বলে ফু দিয়ে নিভাই দিলাম। কারেন্টের বাতি জনমের ফু দিলেও যেমন নিভবে না। কারেন্টের বাতির ভোল্টেজ কত? 12,000। আর কোরআনের ভোল্টেজ হলো কোটি কোটি লক্ষ কোটি কোটি চাইতে ভোল্টেজ বেশি আল্লাহর কোরআনুল কারীমের। বলেন সুবহানাল্লাহ। সব শেষ হয়ে গেল, বুদ্ধিজীবী শেষ, সব শেষ, কিন্তু কোরআন ছিল, আছে, থাকবে। কাদের মাধ্যমে? কোরআন ওয়ালাদের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ছেলেদের ভিতরে কোরআন আছে, মেয়েদের ভিতরে কোরআন আসার দরকার আছে না নাই? আছে না? মেয়েটা যদি কোরআন ওয়ালা হয়, মেয়ের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, ওই মেয়েটা যখন কোরআন তেলাওয়াত বাড়ি থেকে শুরু করবে, ওই বাড়ির থেকেই আল্লাহর রহমত বরকত শুরু হয়ে যাবে। বর্তমান ডিজিটাল জামানা হয়ে গেছে, মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা জোরে বলে? কি নিয়ে ব্যস্ত? মোবাইল আমার জান, মোবাইল আমার প্রাণ, ঠিক কিনা জোরে কর? হাই রে, মোবাইলের ব্যস্ত। মোবাইল নিয়ে আজকে মেয়েরা এমন হয়ে গেছে, বাড়িতে মোবাইল দেখে 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 জীবন ধ্বংস করে দিচ্ছে। স্কুল পড়তেছে তাও মোবাইল, যারা পড়ে না তারও মোবাইল। মোবাইল দেখতে দেখতে পরীক্ষায় পাইছে ডাবল জিরো। কি বা? ডবল জিরো। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, প্রতিটা এলাকায় একটা বানাতের প্রয়োজন আছে না নাই? একটি বানাত লাগবে, মাদ্রাসা লাগবে, মসজিদের দরকার আছে। কারণ কোরআন ওয়ালা যারা হবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন ওয়ালার এত দাম, এই কোরআন ওয়ালার ইজ্জত এত বেশি আল্লাহ দিয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের পরিয়াল, আল্লাহ পাকের ফ্যামিলি হয়ে গেল। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আল্লাহর পরিয়াল কারা? আল্লাহর নবী বললেন, আহলুল কুরআন, যারা কোরআন ওয়ালা, আহলুল্লাহ, তারা আল্লাহর পরিয়াল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন ওয়ালা তারা কার পরিয়াল? আল্লাহর পরিয়াল। ভাই, আজকে যদি প্রধানমন্ত্রীর সন্তান হয়, তার পাওয়ার আছে না নাই? আছে না নাই? আমার বাবা যদি এমপি হয়, পাওয়ার আছে না নাই? জোরে কোন। এমপি হলে পাওয়ার আছে, এমএলএর সন্তানের পাওয়ার আছে, নবীজির আওলাদের পাওয়ার আছে। আল্লাহর পরিয়ালের কি পাওয়ার না? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম এত দামি কিতাব, যে ঘরে কোরআন থাকবে ওই ঘরে আল্লাহর রহমত আসে। যার ভিতরে কোরআন থাকে তার দিলকে আল্লাহ নূরের দ্বারা মালামাল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর বুকে, এই গোটা পৃথিবীর বুকে দুই দলের দাম সবচাইতে বেশি। এক দল হলো যারা কোরআন পড়ে গো, আরেক দল হলো যারা কোরআন পড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায় গো, এদের চাইতে দামি আর কেউ নাই। এই পৃথিবীর বুকে দুই স্থানের দাম সব থেকে বেশি। জোরে কোন কয় স্থান? একটা হলো আল্লাহর ঘর মসজিদ, দুই নম্বর নবীর ঘর মাদ্রাসা। কোন সুবহানাল্লাহ। মসজিদের দাম বেশি না কম? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার বুকে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা মসজিদ। এরপর নবী বলেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি নবীর ঘর। মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক, তাদের সম্পর্ক আল্লাহ এবং নবীর সাথে হয়ে গেল। কি ভাই কষ্ট হইতেছে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। এই আজকে মাদ্রাসার তালিবুল ইলম বয়স 8 বছর হবে, 10 বছর হবে, 12 বছর বয়স হবে,
অনেক সন্তান এমন আছে বাবার টাকা নাই, মাটি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কিনা? এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নবী বলে, আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহর নবী বলেন, যে নাকি বাড়ি থেকে বের হয়ে গেল, ছেলে হোক বা মেয়ে হোক, কথা শুনতেছেন, ছেলে হোক বা মেয়ে হোক, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ইলম অর্জন করার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, আল্লাহর নবী বলে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথ আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ কয়, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইলম শিখতে আসা মানে জান্নাতের পথে ঘোরা, কোন সুবহানাল্লাহ। এই ইলম বলার জন্য নদীর মাছে দোয়া করে, রাস্তার মাটিগুলি দোয়া করে, গাছ দোয়া করে, নদীর মাছ দোয়া করে, তাহলে ইলম বলার জন্য সবাই দোয়া করে। শয়তান, শয়তান চিনেন না নাই? শয়তান, এই শয়তান বলে, ফাকিহুন ওয়াহিদুন মুতাওয়াররিউন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন আলিম, ভালো আলিম, ভালো মুহাক্কিক, ভালো ফকিহ, একজন আলিম, শয়তান বলে 1000 আবিদরা আমি যত ভয় করি না, একজন আলিমকে যত ডরাই। সুবহানাল্লাহ। শয়তান আলিমের সঙ্গে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? বাড়ি কোনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি কোনে? আগে ছিলেন মক্কায়, পরে হিজরত করে গেছেন কই? মদিনায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছে, তাহাজ্জুদের টাইমে এসে শয়তান কয়, হুজুর উঠেন, তাহাজ্জুদের টাইম আছে। কেরাটা হে? শয়তান এসে দেখে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে সজাগ হইছে, হওয়ার পরে বলে, দরজা লাগানি, সব লাগানি, মানুষ কোন থেকে আসলো? বলে, এই মান আনতা, তুমি কে? বলে, আনা ইবলিস। কি কয়? আনা ইবলিস, মানে আমি মিস্টার ইবলিস, আমি শয়তান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, এই শয়তানের তাহাজ্জুদে ডাকে কোন ঝামেলা আছে? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। কারণ শয়তান কি তাহাজ্জুদে ডাকবে না ঘুম পাড়াবো? হ্যাঁ ভাই, ঘুম পাড়াইবো না ডাকবো? কি শয়তান যে ডাকলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, এই প্রবলেম কি? তোর টার্গেট কি? টার্গেটটা একটু বল, তুই তো তাহাজ্জুদের ডাকার কথা না। শয়তান কয়, হুজুর ভাববেন না তাহাজ্জুদের ডাকছি কারণেই যে আপনার লাভ হয়েছে, না, আপনার আরো লস হয়েছে। কি লস? কি লস হয়েছে? বলে, আপনি যে কায়দায় ঘুমাইছেন, যে কায়দায় আপনি ঘুমাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমায় সেইভাবে আপনি ঘুমাচ্ছেন। এই ঘুম আপনার ভিতরে ইলম আছে, শিক্ষা আছে, কিভাবে ঘুমাইতে হয়। আমি দেখলাম আকাশের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে, কে আপনার নেকি বেশি লিখতে পারে। আর আমার আর সহ্য হইল না, আমার শরীর খালি কাটা দিয়ে বাড়াইতেছে, কোন সময় এটা বন্ধ করা যায়। মনে মনে ভাবলাম, নাকি তাহাজ্জুদই পড়েন, তাও এটা বন্ধ হবে। সহ্য হয় না। কি হয় না? সহ্য হয় নাই। নাকি তাহাজ্জুদই পড়েন, তাও এই যে প্রতিযোগিতা, আমার আর দেখতে পাইতাছি না। ভাই, কায়দা মোতাবেক ঘুমাইলেও নামাজের চাইতে সব বেশি। তাই বলে ফজর বাদ দিয়ে না গো, নফল নামাজ থেকে উত্তম হবে আপনি যদি শোয়ার মতো শুতে পারেন। সুবহানাল্লাহ। আর আমরা তো মোবাইল দেখে দেখে ঘুমাই।